বড় কিছু ঘটছে এরকম ইঙ্গিত মিলছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনাদের ভালোবাসার এই চ্যানেলে। বন্ধুরা, ইরানের রাষ্ট্রপতি পদত্যাগ করছেন বলে সারা দুনিয়ায় খবর রটে গেল। কিন্তু আসলে কি সত্যি পদত্যাগ করছেন? এই সত্যিটা কোথা থেকে আসছে? কে ছড়াচ্ছে এই খবর? বন্ধুরা, আমেরিকা আর ইরানের মধ্যে চুক্তি হয়েছে বলে ট্রাম্প সাহেব বলছেন, কিন্তু সেই চুক্তিতে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে পরমাণু অস্ত্র, সেটা নিয়ে আদৌ কোনো আলোচনাই হচ্ছে না। এই খবরটা বলল কে? ট্রাম্পের ওই নিজের দেশের মিডিয়া। তারপর কি হলো সেটা জানলে আপনারা হাসবেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে একটা আজব পরিস্থিতি চলছে। বাইরে থেকে দেখলে মনে হবে যে যুদ্ধবিরতি চলছে, কিন্তু ভেতরে ঢুকলে দেখবে যে হামলা থামেনি একটুও না। এখন এটা বলছো যুদ্ধবিরতি মানে কি? মানে যুদ্ধ থামো, মানে সব পক্ষ চুপ করো, গুলি চালানো বন্ধ করো, বোমা ফেলা বন্ধ করো, ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ করো, তাই তো? কিন্তু এই যুদ্ধবিরতিতে হচ্ছে ঠিক উল্টোটা। লেবাননের সীমান্তে ইসরায়েলি সেনা হামলা করছেই, হিজবুল্লাহর নাম নিয়ে সাধারণ মানুষের বাড়িঘর ধ্বংস করছে বন্ধুরা। আর আমেরিকা কুয়েতের ভেতরে যে সামরিক ঘাঁটি বানিয়ে রেখেছে, সেখান থেকে ইরানের দ্বীপে হামলা করছে। এখন আমার একটা কথা আপনারা শোনো, যুদ্ধবিরতি কিন্তু দুপক্ষের জন্যই। শুধু ইরান মানলেই হবে না, আমেরিকা আর ইসরায়েলকেও মানতে হবে। কিন্তু যদি এক পক্ষ মানে আর অন্য পক্ষ না মানে, তাহলে সেটাকে যুদ্ধবিরতি বলে না, সেটাকে বলে একতরফা আত্মসমর্পণ। আর ইরান সেটা করবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসার কাছে পরিষ্কার করে বলে দিয়েছেন এই যুদ্ধবিরতি মানে সব মোর্চায় যুদ্ধবিরতি। লেবানন সহ যদি এক জায়গায় ভাঙে, তাহলে সেটা সব জায়গায় ভাঙ্গা হিসেবেই ধরা হবে। আর যে কোনো লঙ্ঘনের দায় আমেরিকা ইসরায়েলকে নিতে হবে। এটা কিন্তু হুমকি না, এটা সরাসরি সতর্ক বার্তা। এরপর কি হলো? ইরান পাল্টা দিল বন্ধুরা। কুয়েতে আমেরিকার যে সামরিক ঘাঁটি, সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা করলো। এবং ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী মানে আইআরজিসি জানিয়েছে যে সেই হামলায় আমেরিকার টাওয়ার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর তারপর তারা পরিষ্কার বলল, আবার যদি হামলা করো তাহলে পাল্টা মার আরো কঠিন হবে। এখন একটু ভেবে দেখো তো বন্ধুরা, আমেরিকা বলছে যুদ্ধবিরতি চলছে, কিন্তু যুদ্ধবিরতির মধ্যেও ইরানের দ্বীপে হামলা করছে। আর ইরান বলছে তুমি যদি মারো তাহলে আমিও মারবো। এই অবস্থাকে শান্তি বলে? এটা শান্তি না, এটা বলতে পারেন যে টাকা যুদ্ধ, বা বলতে পারেন ঢাকা যুদ্ধ একটা। সরি, টাকা বলেছি, ঢাকা যুদ্ধ বলতে পারেন। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই বিষয়টা। সবচেয়ে মজার ব্যাপারে আসি, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান চুক্তি করতে রাজি হয়ে গেছে। খুশির খবর, ইরান তার পরমাণু কর্মসূচি নাকি বন্ধ করবে। ইরান তার পরিশোধিত পরমাণু জ্বালানি আমেরিকাকে দিয়ে দেবে, হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেবে। খুব শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু ইরান বলছে কি? এই প্রশ্নটা কি আপনার মনে যাচ্ছে না? ইরান বলছে যে এই খবর সম্পূর্ণ মিথ্যে। এই কথাটা ইরান বলছে, কোনো চুক্তি হয়নি, আমরা এখনো রাজি হইনি। আর চুক্তি যদি হয়ও, সেটা আমাদের শর্তে হবে, অন্য কারো শর্তে না। এখন দুজন বলছে, কাকে বিশ্বাস করবে আপনি? তুই কাকে বিশ্বাস করবে আমাকে বলো। এখানেই আসছে সবচেয়ে মজার ঘটনা। আমেরিকার নিজের মিডিয়া সিএনএন এসে বলল যে ট্রাম্প যা বলছেন সেটা ঠিক না। আর এই চুক্তিতে পরমাণু বিষয়ক কোনো আলোচনাই হচ্ছে না। আপনারা সম্ভবত রিপোর্টগুলি দেখতে পাচ্ছেন, প্রুফ দেখো, প্রুফ দেওয়া আছে সাইডে। আর রিপোর্টগুলি দেওয়া আছে, এক এক করে আসছে, আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ইরান পরমাণু প্রশ্নে কথা বলতেই রাজি না, কিন্তু ট্রাম্প দুনিয়াকে বোঝাচ্ছেন যে পরমাণু বিষয়েও ইরান মাথা নত করছে। এটা মিথ্যা। এই রিপোর্ট ছাপার পরে ট্রাম্প কি করলেন জানেন? চুপ করলেন। আপনাদের মনে হচ্ছে চুপ করবে? একদমই না। সিএনএন কে মিথ্যা মিডিয়া বলে দিলেন। খুব রাগে গালাগাল দিলেন সিএনএন কে। একটা দেশের প্রেসিডেন্ট, সিএনএন একটা বড় মিডিয়া হাউসকে এভাবে গালাগালি দিলেন। এখন বলো তো, যে মিডিয়া তার রাষ্ট্রপতি বিরুদ্ধে সত্যি কথা লেখে, সেই মিডিয়াকে রাষ্ট্রপতি মিথ্যাবাদী বলছেন। এই দৃশ্যটা একটু ভেবে দেখো। সিএনএন মোটেও ইরানের পক্ষে কথা বলে না। সিএনএন সাধারণত আমেরিকার নীতির সমর্থক। কিন্তু এই ক্ষেত্রে সিএনএন মাটির বলতে কাছাকাছি সত্যিটা দেখিয়েছে। আর সেই সত্যিটা হলো, চুক্তির মধ্যে পরমাণু নিয়ে কোনো কথাই নেই। বলতে পারেন গ্রাউন্ড রিয়েলিটি দেখিয়েছে। আমার চ্যানেলের নাম গ্রাউন্ড রিয়েলিটি, আর এখানে সিএনএন গ্রাউন্ড রিয়েলিটি দেখিয়ে দিয়েছে। তাহলে ট্রাম্প কেন মিথ্যে দাবি করছেন? এই প্রশ্নটাও আপনাদের মনে জাগছে। দেখুন, এটাই রাজনীতি বন্ধুরা। নিজের দেশের মানুষকে দেখাতে হবে যে আমি জিতেছি, আমি বড় কূটনীতি করেছি, ইরানকে নত করিয়েছি। এটা না দেখাতে পারলে রাজনৈতিক পুঁজি
কমে যায়। তাই ক্ষমতায় থাকতে হলে সাফল্যের গল্প বলতে হয়, সেটা বাস্তব হোক বা না হোক। এই কথাটা আপনারা মনে রাখবেন। তো ট্রাম্পের সব রিপোর্ট বা ট্রাম্পের সব কথা বিশ্বাস করবেন না আগামী দিন থেকে, আমি বলছি। এবার আসি আর একটা মজার তথ্য আপনাদেরকে দিই। সিএনএন একটা বিশ্লেষণ করেছে, বলেছে এই যুদ্ধের সময় আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের ভেতরে তাদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণের 69টা সুড়ঙ্গে হামলা করেছে। ভাবো একবার, 69টা সুড়ঙ্গ। কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যে ইরান কি করেছে? এই 69টার মধ্যে 50টা আবার মেরামত করে ফেলেছে মাত্র কয়েক সপ্তাহে। আর ওই সুড়ঙ্গগুলোর ভেতরে এখনো নাকি 1000-এর বেশি ক্ষেপণাস্ত্র মজুদ আছে। এখন সিএনএন বলছে এই তথ্যটা ভয়ের, কারণ আমেরিকা ইসরায়েল যদি মনে করে যে ইরানকে শেষ করে দিয়েছি, সেটা ভুল ধারণা। ইরান এখনো পুরোপুরি যুদ্ধের জন্য তৈরি। এখন এখানে আমার একটা কথা বলার আছে। এই যে 1000টা ক্ষেপণাস্ত্রের কথা বলা হচ্ছে, এটা আমেরিকার নিজের মিডিয়া বলছে। মানে আমেরিকার নিজেরই স্বীকৃতি যে ইরানকে শেষ করা যায়নি। তাহলে ট্রাম্প যখন বলছে সব ঠিক হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, এটা কতটা সত্যি? উত্তর তুমি নিজেই বের করে নাও। আসি বন্ধুরা, কিছুদিন আগে হঠাৎ করে সারা দুনিয়ায় খবর উঠলো যে ইরানের রাষ্ট্রপতি পদত্যাগ করছেন। কারণ হিসাবে বলা হলো যে তিনি চুক্তি চান, কিন্তু সেনা আর সর্বোচ্চ নেতার রাজি না। তাই তিনি নাকি হতাশ হয়ে পদ ছেড়ে দিচ্ছেন। আপনারা হয়তো মিডিয়াতে পেয়েছেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিচ্ছি। এই খবরটা কোথা থেকে এলো? আমেরিকার ইসরায়েলের মিডিয়া থেকে বন্ধুরা। আর এই খবরটা শোনার পর ইরান কি বলল জানেন? ইরানের রাষ্ট্রপতির উপদেষ্টা বললেন এই খবর সম্পূর্ণ মিথ্যে। রাষ্ট্রপতি পদত্যাগ করছেন না, বরং রাষ্ট্রপতি নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন, কিন্তু পদ ছাড়বেন না। এখন একটু ভেবে দেখো এই খেলাটা কেন হচ্ছে। যদি আমি আপনাদেরকে কেন বলছি এই নিউজটা, এটাও আপনাদেরকে জানাচ্ছি। যদি দুনিয়া মনে করে যে ইরানের ভেতরে ভাঙ্গন শুরু হয়েছে, রাষ্ট্রপতি নিজেই চলে যেতে চাইছেন, তাহলে ইরান দুর্বল দেখায়। আর ইরান দুর্বল দেখালে বাকি আরব দেশগুলো আমেরিকার সাথে আরও চলে যায়। ইরানের মিত্ররা ভয় পায়, ইরানের জনগণের মনোবল ভাঙ্গে। এটা মনস্তাত্ত্বিক যুদ্ধ, মাঠের যুদ্ধের মতোই বিপজ্জনক। বন্ধুরা দেখো, ইরানের রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, এই প্রশ্ন যদি আমাকে করো, তাহলে আমি আপনাদেরকে রিপোর্ট বেসড বলে দিচ্ছি না, এটা কখনো হবেও না। এটা আমেরিকা ইসরায়েলের তরফ থেকে ছড়ানো মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। ইরানের রাষ্ট্রপতি স্পষ্ট বলেছেন পদ ছাড়বেন না। আর বন্ধুরা, ট্রাম্পের দাবি করা চুক্তিতে পরমাণু বিষয় আছে কিনা সেই প্রশ্ন যদি আমাকে করো, তাহলে আমি বলবো না, নেই। সিএনএন পরিষ্কার বলছে, আর ইরানও বলছে যে পরমাণু বিষয়ে আলোচনা হয়নি। যখন ইরান এই কথাটা বলছে ক্লিয়ারলি ভাবে যে পরমাণু বিষয় কোনো কথা হয়নি, তাহলে ট্রাম্পের দাবি করা কথায় আমরা বিশ্বাস করব না। ট্রাম্প নিজের রাজনীতির জন্য বড় বড় করে সব দেখাচ্ছেন, এটা আমরা বুঝতে পারছি, এবং আমি আপনাদেরকে বলছি সেই ঘটনাটা। কারণ ট্রাম্পের এরকম ফেকু কথা আমাদের ইন্ডিয়াকেও নিয়েও, ভারতকে নিয়েও কিন্তু অনেকবার বলেছেন। ভিডিওটা যদি কাজে মনে হয় অবশ্যই ভাগ করে নাও বন্ধু বান্ধবের সাথে। অবশ্যই নিজের যত্ন নিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। এই ছিল আজকে ছোট্ট কিছু আপডেট। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট